আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ডাব্লিউ কয়েনের যে এনএফটি প্রি মার্কেট লঞ্চ হতে যাচ্ছে, আপনারা এনএফটি কিভাবে মিন্ট করবেন? আর এই জায়গায় অনেকেরই নট এলিজিবল। এই নট এলিজিবল থেকে কিভাবে আপনি এলিজিবল হবেন, এই প্রসেসিংটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এলিজিবল হওয়ার জন্য আপনাদের এই জায়গায় যতগুলা ক্রাইটেরিয়া তারা দিছে কন্ডিশন, সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এবং রিসেন্টলি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে কিন্তু আপডেট দিয়ে দিয়েছিলাম যে ডাব্লিউ কয়েনের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। সো আপনারা আপনাদের চেক দিতে। অনেকেরই দেখা গিয়েছিল যে তাদের যে এনএফটি চেকারটা ছিল সেটার মধ্যে একটু প্রবলেম ছিল। দ্যাটস ওয়াই সবাইকে তারা নট এলিজিবল করে দিছে। এই যে আমাকে কিন্তু ডিরেক্টলি নট এলিজিবল করে দিছিল। দেন এরপর এই যে প্রি মার্কেটে সেম লাইক যেভাবে আপনার পাউসের এনএফটিগুলো মিন করছেন, সেমভাবে মিন করে আপনি সেল করতে পারবেন। আর যারা মিন করবেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে তাদের এনএফটি যেই আপনার এই লঞ্চিংটা, এই জায়গায় আপনাদের কন্ডিশন যেগুলো দেওয়া আছে এগুলো আপনার ফিল আপ করার কোনো দরকার নেই। আপনি নেক্সট এয়ারড্রপের জন্য কিন্তু এলিজিবল হবেন। সো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের সবার আগে আপডেটগুলো শেয়ার করা হয়। সেজন্যে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট করব, মাস্ট বি আপনারা একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশনের ফার্স্ট লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আচ্ছা, তো ডাব্লিউ কয়েনে মানে এই জায়গায় তারা রিকমেন্ডগুলো রাখছিল কানেক্ট টন ওয়ালেট। আপনি ফার্স্ট অফ অল আপনার টন কিপার যেই ওয়ালেটটা দিয়ে কানেক্ট করা, সেই ওয়ালেটটা কানেক্ট করবেন। 3 অ্যাক্টিভ ম্যাটস। সো এই যে এই জায়গায় ম্যাটস দেখতে পারতেছেন না? এই ম্যাটসে মানে ফার্স্ট অফ অল থেকে যারা কাজ করেন, তারা এই জায়গায় ম্যাটসে যারা অ্যাক্টিভ ছিলেন, তারা এই জায়গা থেকে আপনার হচ্ছে গিয়া ইজিলি আপনার ওইটা দেখাবে। যারা ফার্স্ট থেকে কাজ করেন তাদের এইটা অটোমেটিক্যালি কমপ্লিটেড হয়ে যাবে। দেন 10 কমপ্লিটেড টাস্ক। আপনার যদি টাস্ক অপশন চলে আসেন, এই জায়গায় যদি আপনি এইটার মধ্যে আনএলিজিবল থাকেন তাহলে আপনি এই জায়গা থেকে এই যে ইউটিউব বাটনে ক্লিক করে অনেকগুলো টাস্ক পাবেন। দেন TEFI এই জায়গা থেকে আপনি অনেকগুলো টাস্ক পাবেন। অ্যাক্টিভেটর এই জায়গায় আপনি ডেইলি 20টা করে অ্যাডস দেখতে পারবেন। এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন, আপনার 10টার বেশি টাস্ক কমপ্লিটেড হয়ে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি এটাতেও এলিজিবল হয়ে যাবেন। দেন টু কমপ্লিট ক্যাম্পেইন। তাদের যে ক্যাম্পেইনগুলা চলে, এই ক্যাম্পেইনগুলা আপনার হচ্ছে গিয়া এই যে টাস্কে যাওয়ার পর ক্যাম্পেইন যেগুলো থাকে, এই ক্যাম্পেইনগুলাতে যদি আপনি জয়েন করে থাকেন তাহলে আপনার এইটা টাস্কটা কমপ্লিটেড দেখাবে। দেন এরপর 100 WAI ব্যালেন্স। আপনার এই 100 AI ব্যালেন্স নেওয়ার জন্য এই যে থেকে WAI এটার মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই জায়গায় টোটাল ব্যালেন্সটা দেখতে পারবেন। যদি কিনা আপনি 8 ঘন্টা পর এই জায়গা থেকে ক্লাইম বাটনে ক্লিক করে ক্লাইম করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এই জায়গায় আপনার দেখতে পারবেন 100+ হয়ে যাবে। তখন আপনি এই WAI এর জন্য এলিজিবল হয়ে যাবেন। সো ফার্স্ট থেকে যারা কাজ করেন তারা অবশ্যই এইগুলো আপডেট করে নিছেন। এখন আপনাদের ব্যালেন্সে WAI ব্যালেন্সে কিন্তু 100+ টোকেন আছে। সো এইটাও থাকলে আপনি এলিজিবল হয়ে যাবেন। দেন 10 নাম্বার হচ্ছে 10 কমপ্লিট স্টেকস। সো তাদের কিন্তু একটা স্টেকিং অপশন ছিল, এখন স্টেকিং অপশন নাই। ওই সময় যারা স্টেক করে পয়েন্টগুলো আর্ন করছেন, এই যে পয়েন্টগুলো আপনার স্টেক করে সেম লাইক টাইম ফার্মের মতো যারা স্টেক করে পয়েন্টগুলো আর্ন করছেন, তাদের এই জায়গা থেকে কিন্তু এই টাস্কটা কমপ্লিটেড থাকবে। সো এখন তারা স্টেকিং অপশনটা অফ করে দিছে। বাট তখন যদি আপনি স্টেকিং অপশনটা স্টেকিং 10 বার মতো করে থাকেন তাহলে কমপ্লিট থাকবে। আর যদি এখন মানে আপনার এইটা আনএবল এটা যদি ব্লাড দেখায় তাহলে কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন না, কারণ এখন কিন্তু স্টেকিংয়ের অপশন নাই। আর বাকিগুলো আপনার এখনও আপনি কমপ্লিট করে নিতে পারবেন। দেন এইটা আমাদের ব্লার আছে 1W কি ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশন আপনাকে মাস্ট বি করতে হবে। আপনি চাইলে জাস্ট 10 সেন্ট মানে টোটাল 7 সেন্টের মতো কস্ট হবে। আপনি চাইলে 10 সেন্ট আপনার টন কিপার রেখে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করে আপনি এনএফটির জন্য এলিজিবল হতে পারেন। সো এটা কমপ্লিট করার জন্য ডাব্লিউ ট্রেজার এই জায়গা থেকে আপনার একটা কি চাইলে আপনি বাই করতে পারেন। এই জায়গা থেকে 1টা 5টা 10টা দেন এরপর হচ্ছে 20টা এইরকম কি আপনি বাই করতে পারেন। বাট আমি সাজেস্ট করব জাস্ট একটা কি আপনি হইলে বাই করেন। এই জায়গা থেকে একটা কি যদি আমরা আপডেট করতে যাই, গেট মোর ডাব্লিউ কিস এই বাটনে যদি ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন একটা কিউ কিন্তু আপনি কিনতে পারবেন।
সো আমরা একটি কির উপরে যদি ক্লিক করে দিই আমাদের 0.08 টন লাগতেছে বর্তমানে। এটার ভ্যালু কত এবং এই জায়গায় স্টার দিকে বলেছেন 15টার মতো কিন্তু স্টার লাগবে। সো 0.08 টনে যদি আমরা ক্লিক করে দিই টন কিপারে আমাদেরকে ডিরেক্টলি নিয়ে আসা হবে। টোটাল আপনার ব্যালেন্সে কিন্তু থাকা লাগবে 0.13 টন। আপনার ফিটি দিয়ে কিন্তু 0.13 টন আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে। এই পরিমাণ ফি যদি আপনি আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। আর 0.13 টনের ভ্যালু হচ্ছে 48 সেন্ট। এই পরিমাণ মানে 50 সেন্টের মতো আপনাকে রাখতে হবে। এইটা মানে সবাই আপডেট করতে করতে এখন এই পরিমাণ চলে গেছে। যদি কিনা আপনার সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই আপনি এই জায়গা থেকে চাইলে ইস্টের মাধ্যমে আপডেটটা করে নিতে পারেন। এখন কালকেও কিন্তু ছিল 0.02 টন। সো এখন তারা হঠাৎ করে আপডেট করে নিয়ে আসছে যেহেতু সবাই আপডেট করতেছে এর জন্যে। সো আপনি যদি আরও বেশি লেট করেন তাহলে দেখতে পারবেন যে আরও কিন্তু পরবর্তীতে দামটা বাড়িয়ে ফেলবে তারা। সো এখন কথা হচ্ছে গিয়ে 0.48 সেন্ট দিয়ে আপনার একটা কি বাই করা ঠিক হবে কি না। সো দেখেন প্রি মার্কেটে আমরা যেই এনএফটিগুলো সেল করি সেম লাইক পাউসারগুলো আপনারা যেভাবে সেল করলেন, ফার্স্ট টাইম যদি আপনি সেল করতে না পারেন আস্তে আস্তে দেখতে পারবেন যে টোটালি দাম একদম কমে যাবে। আর আমি যখন নট কয়েনে একবার একটা বাউচার 3টা বাউচার মতো আমি সেল করছিলাম। 3টা বাউচার সেল করে দেওয়ার পর বাঁশ খাওয়ার পর থেকে তারপর থেকে মানে আমার আর কোনো ইচ্ছা নাই এনএফটি মানে প্রি মার্কেটে এনএফটি ব্রাউজারগুলো সেল করার মতো। সো এখন থেকে আমি টার্গেটে থাকি যখন এনএফটি ভাউচারগুলা রেট কমে যায় তখন কিছু বাই করে রাখার। সেক্ষেত্রে দেখা যায় যে এনএফটি প্রি মার্কেটে আপনি যেই অ্যাভেলেবল টোকেন আপনার সেল করতেছেন তার থেকে ভালো একটা রেট পাবেন আপনি এমনি এক্সচেঞ্জারে। সো সেক্ষেত্রে আপনি যদি করেন আপনি নিজ দায়িত্বে নিজ রিস্কে ভেবেচিন্তে করার ট্রাই করবেন। সো এই জায়গায় যদি 5টা কিনতে চান মানে এখন সবগুলার ভ্যালু কিন্তু এই জায়গা থেকে রেটগুলা বাড়িয়ে দিছে 0.03 টন। এইগুলোর মধ্যে আপনার দেখতে পারবেন যে 25% অফ চলতেছে। দেন 1000টার মধ্যে 15 টন, 100টার মধ্যে 2টা টন। প্রত্যেকটা টনের ভ্যালু কিন্তু প্রায় $4.5 প্লাস। তার মানে $5 করে যদি ধরেন $10 মতো আপনার ওয়েস্ট হয়ে যাবে। আর যদি আপনি জাস্ট একটা কিনে দিতে চান তাও কিন্তু আপনার 50 সেন্টের মতো ওয়েস্ট হচ্ছে। সেক্ষেত্রে আপনি চাইলে মেজর আপনার যেই স্টার টোকেনগুলো আছে সেই টোকেনগুলো আপনি আপডেট করতে পারেন। দেখা যাবে যে পরে এই স্টার টোকেনগুলো কিন্তু আপনার অন্য কোনো জায়গায় কাজে লাগতেছে। সো এখন যখন আপনি এই জায়গা থেকে একটা বক্স পারচেজ করে ফেলবেন তখন আপনি বক্সের এই জায়গায় আসলে দেখতে পারবেন যে আপনি এই জায়গায় এলিজিবল হয়ে গেছেন। তবে এলিজিবল হওয়ার পর আপনি কিন্তু এখনই ভাউচারগুলো ক্লাইম করতে পারবেন না। যখন তাদের টোকেন লঞ্চ করবে তার আগে তারা প্রি মার্কেট নিয়ে আসবে এনএফটির প্রি মার্কেট। সো তখন আপনি এই জায়গা থেকে কিন্তু এনএফটিগুলা মিন্ট করতে পারবেন এবং মিন্ট করার সময় কিন্তু এক্সট্রা আপনার থেকে কিছু ফি নিবে। দেন তারপর আপনি একটা ভাউচার পাবেন। যেমন ধরেন আপনি যদি টন কিপার দিয়ে কানেক্ট করে ভাউচারগুলা ক্লাইম করেন আপনার টন কিপারে সেই ভাউচারটা চলে যাবে। চলে যাওয়ার পর ওই জায়গা থেকে আপনার ভাউচারগুলা তাদের মার্কেটে যে মার্কেটে তারা লঞ্চ করবে সেই মার্কেটে আপনার ভাউচারগুলা সেল করতে হবে এবং সেল করে আপনি তখন টন মানে টনের মাধ্যমে কিন্তু সেল করতে পারবেন। দেন টন আপনাকে এখন পাউচ সেল করলে ডিরেক্টলি সোল পাচ্ছেন। তখন আপনারা এটা যেহেতু টনের মাধ্যমে টন কিপারের আপনার সেই জায়গা থেকে আপনি সেল অর্ডারে টন বসাতে পারবেন এবং আপনার সেল হলে আপনি আপনার টন কিপারের টনগুলা পেয়ে যাবেন। সো সেই আপডেট যখন আসবে আমি আপনাদেরকে বিস্তারিত আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেটগুলো দিয়ে দিব। এখন আপনাদের অনেকেরই এই প্রবলেমটা আপনারা বুঝতে পারতেছেন না। সো এর জন্য বিস্তারিত একটা শর্টস ভিডিও বানিয়ে দেওয়ার ট্রাই করছি। সো আই হোপ এইটুকু কাজ করে রাখলে মানে যখন তারা প্রি মার্কেট লঞ্চ করবে তখন কিন্তু এই জায়গায় আর কোনো টাস্ক কমপ্লিট করতে দিবে না। সেক্ষেত্রে আপনার এইটাই লাস্ট চান্স। এখন প্রি মার্কেট লঞ্চ করার আগ পর্যন্ত আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে রাখতে পারেন যদি কিনা আপনি এনএফটিগুলা ক্লাইম করতে চান, ভাউচারগুলা বানায় ক্লাইম করতে চান। আর যদি না করেন পরবর্তী সময় কিন্তু আপনি এই যে এই টোকেনগুলোর উপর রেশিওর উপর আপনাকে কিছু পয়েন্ট দেওয়া হবে। সেই পয়েন্টগুলো কিন্তু আপনি ডিরেক্টলি তাদের এক্সচেঞ্জারে কিন্তু সেন্ড করে সরাসরি আপনি সেলগুলা করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ
আজকের এই ভিডিও থেকে অনেকটা ধারণা পেয়ে গেছেন কীভাবে এনএফটি ভাউচার আপনার নট এলিজিবল থেকে এলিজিবল হয়ে যাবেন। এবং বিস্তারিত আপডেটের জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থাকা লিঙ্কে ক্লিক করে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার কাছে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অনেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য মন থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।